দেশে মোট উৎপাদিত আমের প্রায় অর্ধেকই প্রাকৃতিক দুর্যোগ সহ পরিবহন সমস্যার কারণে নষ্ট হচ্ছে। আম চাষী ও ব্যবসায়ীরা বলছেন, আম সংরক্ষণাগার বা প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় এমন ক্ষতি হচ্ছে। কৃষি বিভাগ বলছে, আম সংরক্ষণের জন্য পরীক্ষামূলকভাবে কয়েকটি হিমাগার নির্মাণ করা হয়েছে। তবে গবেষকদের মতে প্রক্রিয়াজাতকরণ ছাড়া হিমাগার নির্মাণ করে সুফল মিলবে না। কেবল স্বাদ ও বৈচিত্র্যতাই নয়, সুস্বাদু এই ফলের অর্থনীতির আকারও বড় হচ্ছে প্রতিনিয়ত, যা শুধু দেশে নয়, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ সমাদৃত বাংলাদেশের আম। সবশেষ 2023 সালেও আম রপ্তানি করা হয়েছে 3045 টন। তবে আমের নানা জাত ও ফলনে সাফল্য আসলেও এর বড় অংশ এখনো নষ্ট হয়ে যায়। কড়ি আসার পর থেকে পাকা পর্যন্ত তীব্র খরা, শিলাবৃষ্টি, ঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবহন জটিলতায় প্রায় 50% আমের ক্ষতি হয়ে যায়। আম চাষী ও ব্যবসায়ীরা বলছেন, আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় অনেক সময় তা ফেলে দিতে হয়। সরকারিভাবে কোনো প্রক্রিয়াজাতকরণ করা হতো তাহলে আমাদের কৃষকের জন্য অত্যন্ত সুবিধা হতো। আম পাইকি নষ্ট, অনেক প্রচুর লস হয়ে গেছে। আমের পানি পড়লে আমটা কালো হয়ে যাবে, ওই আমটা পাকবে না। আমের কোনো এখন স্টোর বেড়ায়নি বাংলাদেশে। কৃষি বিভাগ বলছে, আম চাষী ও ব্যবসায়ীদের লোকসান কমাতে আম সংরক্ষণের জন্য পরীক্ষামূলকভাবে কয়েকটি ছোট হিমাগার নির্মাণ করা হয়েছে। রাজশাহী কৃষি বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্প একটা মিনি কোল্ড স্টোরেজ বাঘাতে স্থাপন করেছে অন টেস্ট, এটা যে কি এটা আসলে রেজাল্ট কি হয় দেখার জন্য। তবে প্রক্রিয়াজাতকরণ ছাড়া হিমাগার নির্মাণ করে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না বলে মনে করেন এই ফল গবেষক। প্রক্রিয়াজাতকরণে আমকে আপনার দীর্ঘদিন ধরে রাখা যায় এবং সেক্ষেত্রে লং টাইম আমাদেরকে আমগুলো আপনার প্রক্রিয়াজাতকরণের পথেই যেতে হবে। আম অর্থনীতির টেকসই উন্নয়নে প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমরা অন্যান্য দেশের কথা জানি যে সারা বছর সেখানে আমের কোনো না কোনো আইটেম পাওয়া যায় আর কি। তারা এইভাবে সেকেন্ডারি ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করছে, কিন্তু আমাদের দেশে এখনো সেটি হয়ে ওঠেনি। বাট আমরা মনে করি যে উত্তরবঙ্গ কেন্দ্রিক যে ইপিজেডগুলো হচ্ছে, সেখানে এই বিষয়গুলোকে প্রায়োরিটি দেয়া এবং যারা এই বিষয়ে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে বিশেষ সুবিধা দান। রাজশাহী বিভাগীয় কমিশনার জানান, বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার পাশাপাশি রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত সকল সরকারি অফিস আম উৎপাদনকারী জেলায় নিয়ে আসতে হবে। অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যে তারা তৈরি করছে, এই প্রক্রিয়াকরণ, যেমন ম্যাঙ্গো জুস প্রাণ করছে, তারপর অন্যান্য দপ্তরও করার প্রক্রিয়া শুরুছে এবং নওগাঁতে আমাদের বসুন্ধরা গ্রুপও আসার চেষ্টা করছে। তো তাদের সাথে যোগাযোগ করে সরকার সর্বোচ্চ ব্যবসা বান্ধব বা শিল্প বান্ধব যে পরিবেশটা তৈরি করা যায় প্রক্রিয়াকরণ, সেটা সরকার করছে। বিদেশি রপ্তানি ও প্রক্রিয়াজাত নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া গেলে রপ্তানিতে অবদান আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।